ত্রয়ী মনে মনে ভাবছে স্নিগ্ধর কপালটা এত প্রশস্ত আর সুন্দর কেন। কপালের উপরে সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। দেখলেই মন চায় হাত দিয়ে সরিয়ে দিই। চওড়া কপালের নিচে দুটো অপূর্ব সুন্দর চোখ। ছেলেদের চোখও বুঝি কখনো এত সুন্দর হতে হয়। এরকম অনেক প্রশ্ন নিয়ে মুগ্ধ নয়নে স্নিগ্ধ চোখের দিকে চেয়ে আছে ত্রয়ী। স্নিগ্ধ বল, এই মেয়ে কি দেখছ? ত্রয়ীর হুঁশ নেই। সে দেখেই যাচ্ছে। স্নিগ্ধ আবারও বলল, কি হলো ম্যাম? কি দেখেন এভাবে? ত্রয়ী লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে বল, আপনি এই যে আমার এত কাছে। আমার ভয় করছে না কেন? স্নিগ্ধ হেসে উত্তরে বলল, ভয় করার মতো কিছু করব না বলে ভয় করছে না। যদি কিছু করেন? বারে কি আবার করব? ফুলকে এত কাছে পেয়েও ঘ্রাণ নিতে ইচ্ছে হয় না? ফুলটা যদি আমার না হয়, ঘ্রাণ নেয়ার অধিকার আমার নেই। ফুলের মালি তো ফুলটাকে আমার হাতে তুলে দেয়নি। তাই? ত্রয়ী আবারও লাজুক সুরে হাসল। হাসার পর বল, ফুলের মালি যদি ফুল দিতে আগ্রহী হয়ে থাকে, তাহলে সে আমার গলায় মালা পরাবে। আর আমি ফুলের ঘ্রাণ নেব। সত্যি? ত্রয়ীর লাজরাঙা মুখের দিকে তাকিয়ে স্মিত হাসল স্নিগ্ধ নিজেও। ত্রয়ী আচমকা উঠে কাছে এসে স্নিগ্ধর গলায় দুহাতে মালা পরিয়ে গলা চেপে ধরল। তারপর বলল, এই যে মালা পরালাম, তাহলে এবার ফুলের মালিকানা আমার? মালির দায়িত্ব মালি করেছে। এবার ফুল যার, বাকিটা সে বুঝে নিবে। স্নিগ্ধ দুষ্টমি হাসি দিল। এরপর ত্রয়ীর মুখটা দুই হাতে কাছে টেনে চেপে ধরল মাথাটা। মাথার উপর মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে আরম্ভ করল মন ভরে। ত্রয়ী চোখ বন্ধ করে ফিল নিচ্ছে। স্নিগ্ধ যতবার ঘ্রাণ নিচ্ছে ততবারই ভালো লাগায় ভরে যাচ্ছে ওর ভেতরটা। মেয়েদের চুলে একটা মাদকতাময় গন্ধ থাকে। মাতাল হয়ে যাচ্ছে স্নিগ্ধ। ত্রয়ী নিশ্চুপ। স্নিগ্ধ বল, এই চুলের গন্ধ প্রাণ ভরে একবার নিলেই তো বাকি জীবন পার করে দেয়া যাবে। ত্রয়ীর এতটা ভালো লাগছে যে আরামে চোখ বুজে আছে। দারুণ ফিল করছে ও। বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা জানেন? না তো। কোনটা? প্রেমে পড়ার মুহূর্তটা। বাহ, ভালো বলেছ তো। মানুষ যখন প্রেমে পড়ে তখন সবকিছুই রঙিন আর সুন্দর লাগতে শুরু করে। ধীরে ধীরে জীবনটা রঙে রাঙা হয়ে যায়। চারদিকে যা দেখে তাই ভালো লাগে। সুখ আর সুখ। ইচ্ছে হয় 1000 বছর বাঁচি। এজন্যই বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে প্রেমে পড়ার মুহূর্তটা। স্নিগ্ধ মুগ্ধ হয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। ত্রয়ী মুচকি হাসল। স্নিগ্ধ ত্রয়ীর কোমরে হাত রেখে সুন্দর করে আগলে ধরে রইল ওকে। স্নিগ্ধ বিছানায় বসে আছে। ত্রয়ী বিছানার সামনে দাঁড়িয়ে আছে আর স্নিগ্ধর গলা ধরে আছে। স্নিগ্ধ বল, আচ্ছা ত্রয়ী, একটা কথা বলবা? বলুন। ধরো হঠাৎ করে তোমাকে আর আমাকে পুরো পৃথিবী থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়া হলো। আমরা দুজন ভিন গ্রহের মানুষ হয়ে গেলাম। সেখানে শুধু তুমি আর আমি। আর কেউ নেই। তখন কি তুমি আমাকে নিয়েই সুখী হবে? নাকি ফিরে আসতে চাইবে এখানে? সবার কাছে? ত্রয়ী এক মুহূর্ত থমকে থেকে বলল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই যার কাছে ছুটে আসব। আমি তো অনেক একা। আপনজনের টানে আসার মতো আপনজন নেই আমার। আপনার সাথে ভিন গ্রহে বাস করাই যায়। কিন্তু আপনি কি আমার আপনজন? প্রশ্নটা বুকে বিধল স্নিগ্ধর। এই মেয়েটা অনেক একা সত্যিই। কেউ নেই ওর। এত একা আর দুঃখী একটা মেয়ে। কত কষ্ট করে বেঁচে আছে। বাবা মা ভাই বোন যার কেউ নেই, তার জীবন তো মরুভূমির মত। মেয়েটা বেঁচে আছে কিভাবে? ত্রয়ী জিজ্ঞেস করল, দুনিয়াটা কত স্বার্থপর জানেন? সবাই শুধু স্বার্থের জন্য কাছে আসে। এই যে আজকে আপনি এখানে এসেছেন, এর পেছনেও আপনার স্বার্থ আছে। সেটা হচ্ছি আমি। স্বার্থ ছাড়া কেউ কখনো কোনো কিছু করে না। তুমি যদি আমার স্বার্থ হয়ে থাকো, সেটা আমার সৌভাগ্য হয়ে থাক ত্রয়ী। তোমার জন্য যেন সবকিছু করার তীব্র বাসনা আমার মধ্যে থাকে। তাহলেই হবে। এরকম স্বার্থ থাকলে ক্ষতি কি বলো? স্বার্থ ফুরোলেই আপনি আর আমাকে চিনবেন না। আমাকে এরকম মনে হচ্ছে? না হওয়ার কারণ নেই। এই জগতের নিয়মই এমন। আপনাকে মাত্র 2 দিনে কি এমন চিনেছি বলেন? সেটা ঠিক বলেছ। কিন্তু সবাই একরকম হয় না। সবাই আলাদাও হয় না। স্বার্থ জিনিসটা সবার মাঝেই থাকে। সবার মাঝেই। আমি যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে চাই? পারবেন না। কেউ পারবে না।
আমাকে সুযোগ দেয়া যায়? দেখিয়ে দিতে পারেন। তারপর বিশ্বাস করব। শুধু বিশ্বাস করলেই হবে? বিনিময়ে আমি কি পাব? ত্রয়ী অবজ্ঞার হাসি হেসে হাসালেন আমায়। এই যে এক রুমে দুজনে আছি। আপনাকে বিশ্বাস করে রুমে এনেছি। আপনার গলা জড়িয়ে ধরেছি। তারপরও বলছেন আপনার বিনিময় কি? আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসলে আমি কি ছেড়ে দিব? আমিও বেশে পুষিয়ে দিব আপনার কষ্ট। স্নিগ্ধ সন্তুষ্ট হয়ে ওকে ডান। আমার মিশন শুরু হোক তাহলে? ওকে ডান। মিশনের নাম নিঃস্বার্থভাবে ভালোবেসে প্রমাণ করে দিতে হবে যে পৃথিবীতে এখনও নিঃস্বার্থ ভালোবাসা আছে। তাই তো? ত্রয়ী হেসে ঠিক তাই। আমার বিশ্বাস আপনি ফেইল করবেন। এরকম ভালোবাসা নেই কোথাও। স্নিগ্ধ সাথেই ত্রয়ীর গলা ছেড়ে দিয়ে এখন থেকেই শুরু হোক। ত্রয়ী উঠে এসে সামনে বসল। স্নিগ্ধ আর ত্রয়ী মুখোমুখি। ত্রয়ীর চোখে হাসির ঝিলিক। স্নিগ্ধ কি ভাবছ? আসুন আমরা শুয়ে পড়ি। একটা কাজ করে দেখাতে পারবেন? কি কাজ? দুজনে পাশাপাশি শুয়ে গল্প করব। একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকব কিন্তু কেউ কাউকে ছোব না। পারবেন? স্নিগ্ধ হেসে না পারার কিছু নেই। তোমাকে ছুঁয়ে দেখলেই যে আমার শান্তি এটা কি করে ভাবলে? তোমার আনন্দ দেখলেই আমার খুশি। তোমাকে ছুঁয়ে দেখাতে নয়। মনে রেখো কথাটা। ওকে ফাইন। ত্রয়ী বিছানায় এসে শুয়ে পড়ল। স্নিগ্ধ পাশের বালিশে শুয়েছে। দুজনের